নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকাগুলি কি সুন্দর ফুটেছে তারই ভিডিও করলাম। দেখুন তো আপনাদের ফুলগুলি পছন্দ হয় কি না। এগুলি হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা। গাছগুলি আমি একটু বড় অবস্থাতেই কিনেছিলাম। কড়িগুলো একদম ছোট ছোট ছিল, সেই থেকে কড়িগুলো বড় হয়ে গাছ এরকম ঠিক সাদা ফুলে ভরে গেছে। ঠিক তার পাশেই রয়েছে দেখুন এই যে পিঙ্ক কালারের থোকা চন্দ্রমল্লিকা। এগুলো আবার একটু আলাদা যাতে। গাছগুলোর পরিচর্যা কিন্তু আমি যে খুব বেশি করি তা কিন্তু নয়, ওই সামান্য প্রত্যেক দিন দুবেলা নিয়ম করে জল দেওয়া। যেহেতু গাছে কড়ি ফুটে গেছে তাই জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। প্রত্যেকদিন নিয়ম করে দুবেলা জল দিচ্ছি যাতে গাছের গোড়ার মাটি শুকিয়ে না যায়। আর মাসে দুবার করে নিম অয়েল একটু স্প্রে করে দিই যাতে করে গাছগুলিতে কোনো পোকামাকড় না লাগে। এছাড়াও আপনারা একটা জিনিস করতে পারেন, যদি কখনো মাটিতে ফাঙ্গিসাইড লেগে যায়, আমি যেহেতু কোনো ফাঙ্গিসাইড দিই না, মাঝে মধ্যে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিই। তাতে করলে গাছের গোড়ার পিঁপড়েগুলো চলে যায়। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার ছোট ছোট চন্দ্রমল্লিকা। এগুলোকে বাটন চন্দ্রমল্লিকাও বলে। কি ফ্রেশ ফুলগুলি, একদম সুন্দর ফ্রেশ। আরো অনেক কড়ি আছে, সেগুলো এখনো ফোটা বাকি আছে, কিন্তু এখনই প্রায় দেখুন গাছ ভরে গেছে। এই হচ্ছে ডিসেম্বর মাসে আমি মোটামুটি ফুল নিয়ে নিয়েছি। এই ফুলগুলি মোটামুটি 1 মাস মতো থাকবে, তারপরে আবার আস্তে আস্তে ফুলগুলো শুরু করবে।